তো হ্যালো এভরিওয়ান, এটা কালকে হঠাৎ করে তিনজন মিলে বেরিয়ে পড়লাম। ওর বাবা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, তো ওই জন্য বললাম চলো ঘুরে আসি। বেড়ানো হয়নি ছেলেকে নিয়ে কদিন। তো এবার বাচ্চাকে নিয়ে যেহেতু এখন যাই, সেই জন্য ওর পছন্দ মতো জায়গাতেই আমাদের যাওয়া হয়। তো কালকে আমরা সিলেক্ট করলাম কাবন পার্ক এখানে আছে, সেখানে যাব। কারণ ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে, পার্ক আছে, অ্যাকোরিয়াম আছে, ও খুব এনজয় করতে পারবে। তো বিকেলবেলা এই যে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। ফার্স্টে কার্বন পার্কটাতে যাব, কেন সন্ধে হয়ে গেলে পার্কটা আর ঘোরা যাবে না। তারপরে ভেতরের যে অ্যাক্টিভিটি আছে সেগুলোতে যাওয়া। অনেক কিছুই আছে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে বলে সবগুলো কভার হয়নি, কারণ এটা একটা ওয়ান ডে ট্যুরের জায়গা। তো ওই রাইডসগুলোতে আমরা চাপলাম না। বোটিং আছে, রাইডস আছে, সেগুলো হলো না। জাস্ট পার্কটা ঘুরে অ্যাকোরিয়াম, ওখানে একটা নতুন মানে তৈরি হয়েছে ব্যাঙ্গালোর, যেটা অ্যাকোরিয়াম প্রচণ্ড সুন্দর। পার্টিকুলার ওটা অ্যাকোরিয়াম, সেখানে গেলাম। তো এটা এই যে পার্কের ভেতরটা তো খুবই সুন্দর, সবুজ একদম সব কিছু, যেটা দেখা যায় না। কিন্তু ব্যাঙ্গালোরেতে প্রচুর গাছপালা, বারবারই আমি বলি, রাস্তাঘাটেও প্রচণ্ড গাছপালা। আর এখানে এই যে শহরের মধ্যেই এতগুলো আছে, যে লালবাগ আছে, কাবন পার্ক আছে, সবগুলো মানে গাছে গাছে একদম ভর্তি। এখানে গাছের অভাব নেই। তো এখানেও গেছি, চারিদিকে সবুজ, দেখতে দেখতে ভালোই লাগছে। তিনজন মিলেই ঘোরা হচ্ছে। এখানটা লাইব্রেরির মতো ছিল, আগে ঘুরে নিলাম পার্কটা, পুরো পার্কটাকে ঘুরে এবার এই ফটো তুলছি, ফটোশ্যুট করছি। পার্কের একটা অন্যরকম শান্তশিষ্ট পরিবেশ এনজয় করছি। সবাই ওখানে যারা যায় মর্নিং ওয়াকে দেখছি, জগিং করতে যায় যারা গেছে। গিয়ে এখান থেকে গেলাম এবার অ্যাকোরিয়ামেতে। এটা হচ্ছে অ্যাকোরিয়ামটা পাশেই, জাস্ট ওখান থেকে একটুখানি ডিস্টেন্সেই, ওর পাশেই, বিরাট বড় এরিয়া নিয়ে তো কার্বন পার্কটা। তো তার পাশে অ্যাকোরিয়ামটা এটা তৈরি হয়েছে, এটা গভর্নমেন্টের পুরো আন্ডারটেকে রয়েছে। কিন্তু এই গেলাম, খুব সুন্দর ভেতরটা। এই যে পুরো মানে আমার ছেলের তো পছন্দর জায়গা, বাড়িতেও গোল্ডফিশ আছে, সারাদিন ওই ফিশ নিয়ে ব্যস্ত থাকে দেখতে। এবার ওখানেও গিয়ে ফিশ দেখে নিয়েছে, ব্যাস এবার ফিশ ফিশ সেই করে যাচ্ছে। খুব পছন্দ হয়েছে, গিয়ে খেলা হই হই এই চলছে। খুশি প্যারট ফিশ, এটা ভালো করে দেখো। এটা মুখটা দেখো, ইউগ্রে এগিয়ে আসছে। বাবা এটা দেখ উজু 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 হ্যাঁ। থমকে গেছে দেখে। ফাঁকা গ্রাউন্ড বোধহয়। বসার জায়গা। বাবারে কতগুলো! হ্যাঁ তুমি এবার ধরো, আমি ক্যামেরা। গোল্ডফিশের সাইজ দেখো কত বড়। হ্যাঁ একটু দেখো, মোটু একদম। এগুলো অ্যাকোরিয়ামে আমাদের নিয়ে গেলে থাকবে, ও ফাটিয়ে দেবে ল্যাসের। এটা কি?
ধরবো ওকে নামিয়ে দাও না, এনজয় করুক। হাত ধরে তাহলে মুভমেন্টটা বুঝতে হবে। সাঁতার কাটছে, ওইটাকে তুলছি। Fish and a fish. হ্যাঁ, ফিশ রকি মাউন্টেন। इधर इधर these are water plants. What do that? हाँ, water plants. Original. এটা অরিজিনাল না না, শাগুন অরিজিনাল হবে, দেখো। এটা হু করে দেবে, দেখ। তো ওখান থেকে বেরোলাম, ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধে তো হয়েই গেল, সব ঘুরে টুরে দিয়ে পাশেই হচ্ছে শিবাজীনগর মার্কেট। তো বেরোনো হয়েছে যখন একসাথে, তখন বললাম যে শিবাজীনগরে টুকটাক কেনার আছে, একটু ক্রিসমাস আসছে, ক্রিসমাস ট্রি, দু একটা জ্যাকেট ফ্যাকেট টুকটাক এরম জিনিস নেওয়ার আছে। তো ওখানে গেলাম। আমরা গেছি সমোসা চাট শিবাজীনগরে এসে, কিন্তু তার চাই এখন আইসক্রিম 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 করে যাচ্ছে। শপিং করতে গেলে লেট হবে না এটা হতে পারে? যতই তাড়াতাড়ি করি, সেই ফিরতে ফিরতে মানে ওখান দিয়ে বেরোতে বেরোতে 10টা, বাড়ি আসতে আসতে 11টা বেজে গেল। তাও সন্ধ্যেটা কালকে মানে ভালোই এনজয় হয়েছে, বিকেল থেকে সন্ধ্যে অবধি ঘোরাফেরা, এই করেই কালকে কেটে গেল বিকেলটা।